বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম এস.এম. মশিউর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আকশেদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্যামকুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চীনাটোলা বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু। অন্যান্যদের মধ্যে আরও অতিথি উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল গাজী, সদস্য সচিব মাসুদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভায় উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপি সদস্য ও আগামী দিনে শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ খালেদুর রহমান। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আমি ইফতারি রেখে আসলে আর বক্তব্য দেওয়ার সময় নেই, তবুও একটু বলবো যে বিগত সময়ে আমরা বিগত কয়েকদিন আগে যে 12 ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন গেল, সেই নির্বাচনে আমাদের কোথায় কি ভুল ছিল এগুলো আমরা সকলেই জানি। তো আমি একটি কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে যারা সেদিন ভুল পথে ছিলেন, দলের সিদ্ধান্তকে ভায়োলেট করে যারা দলের প্রতীককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একটি স্বতন্ত্র প্রতীকে যারা নির্বাচন করেছিলেন, আমি তাদের উদাত্ত আহ্বান করি যে আপনারা ফিরে আসেন, দলের সঙ্গে। আপনাদের সুযোগ আছে, সবসময় আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে। যারা বহিষ্কার হয়েছেন তারা ছাড়া সকলে দলে ফিরে আসার সুযোগ আছে, আর যারা বহিষ্কার হয়েছে তারাও দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখবেন। হয়তোবা ফেরার কোনো সুযোগ থাকতে পারে বলে আমার জানা নেই, তবুও নেতৃবৃন্দের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন এই বলে, এবং আপনাদের জন্য শুভকামনা। বিশেষ করে যারা এই নির্বাচনে যারা এই প্রতীকের বিরোধিতা করেছেন তাদের জন্য শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করে, আমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।